এতদিন আমরা যে পথে হেঁটেছি, ভাষা আন্দোলন যে পথে এগিয়েছে, দেখেছি আমরা ইতিহাসকে, সেই ইতিহাসেরটা যে মিথ্যে, তার বিপরীতে যে একটা সত্যিকারের মানুষের ইতিহাস আছে, সে কথাটা বলার জন্য রিপাবলিক বাংলাকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এই কথাটা আমি বলার চেষ্টা করছিলাম, কারণ ধীরেন্দ্রনাথ দত্তের পরিবারের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। ওনার মেয়ে এখনও বেঁচে আছেন, গোলপার্কে থাকেন। ধীরেন্দ্রনাথ দত্তের মেয়েকেই তার দেশ ছেড়ে এই দেশে চলে আসতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? দেখুন, এই দুটো ঘটনা। ধীরেন্দ্রনাথ দত্তের পরিবার তো থাকতেই পারেনি। ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কার এমপি ছিলেন? কংগ্রেসের এমপি ছিলেন। কংগ্রেস রীতিমতো 47-এর দেশভাগের পর যখন ভারতকে পেয়ে গেল, তখন ভুলে গেল যে ইস্ট পাকিস্তানে তার কয়েকজন এমপি রয়েছে, যার মধ্যে অন্যতম সেরা একজন এমপি ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তাকে তারা ভুলে গেল। ধীরেন্দ্রনাথ দত্ত বারবার অ্যাপিল করেছিলেন যে কংগ্রেস পার্টিটাকে ওখানে করার জন্য, কিন্তু কংগ্রেস তাতে সায় দেয়নি। ঠিক যেমনভাবে আব্দুল গফফর খানকে একদিন ছুঁড়ে ফেলেছিল কংগ্রেস নেতৃত্ব সীমান্ত গান্ধীকে, এবং সীমান্ত গান্ধী কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে চলে গেছিলেন পেশোয়ারে, এবং তিনি বলেছিলেন গান্ধীজিকে যে কোন হায়নার মুখে আমাকে তোমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। ঠিক একই পরিণতি ধীরেন্দ্রনাথ দত্তের হয়েছিল। ধীরেন্দ্রনাথ দত্ত তার জীবনের বেশিরভাগ সময় কারাগারে, পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, এবং তার শেষ পরিণতিটা হচ্ছে তাকে কুমিল্লা সেনানিবাসে, ময়নামতি সেনানিবাসে গিয়ে 72-71 সালে তাকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে 86 বছর বয়সে তাকে খুন করা হয়।